নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এই ধরনের যে শাল বা চাদর আমাদের বাড়িতে থাকে, এই দেখুন, এগুলোকে তো আমরা ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় প্রচণ্ড শীতের মধ্যে এই ধরনের চাদর শাল এরকমভাবে গায়ে দিয়ে কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়। বারবার দেখা যায় এইভাবে পড়ে যায়, বা আমরা বাজারে ঘাটে যাই যখন কোনো কিছু কেনাকাটি করতে বাজারে যাই, বারবার এরকম ঠিক করতে লাগে, তখন কিন্তু আমাদের অনেকটাই অস্বস্তির মধ্যে পড়তে হয়। তাই এই শাল বা চাদর বা যেগুলো পুরনো হয়ে গেছে, ব্যবহার করতে ভালো লাগে না, সেগুলোকে কিন্তু আমরা নতুন মতো আবার ব্যবহার করতে পারি, দেখতেও ভালো লাগবে, এমনকি জিনিসটা ব্যবহার করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে। তাই এখানে দেখুন, আমি বড় একটি শাল নিয়ে নিয়েছি। এই ধরনের শাল বা চাদর আপনারা যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন। কিভাবে এটাকে আমরা নতুনের মতো ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে কি করছি দেখুন, এই যে শাল বা চাদরটাকে নিয়েছি, এই যে এই দুটো মাথা আছে না, অবশ্যই এই মাথা দুটোকে সমান করে নিতে হবে। মাথা দুটো যাতে না খুলে যায়, আমি এর জন্য কি করছি, এখন একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। এই সেফটি পিন দুটোকে আমি এইভাবে লাগিয়ে নিলাম, তাহলে সমান থাকবে, আমাদের খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এবার আমরা কি করব, এই ওপরের দিকটা সমান করে নেব, তারপর এইখানটায় কিছুটা অংশ ধরে, যেরকম আমরা শাড়িতে কুচি করি ঠিক সেরকমভাবেই আমাদের এই দুপাশেই দেখুন, এই দুপাশেই এইরকম কুচি করে নিতে হবে। এই যে এই কুচিটাকে এইভাবে আমরা ধরে নেব। এই যে দেখুন, আমি কাছে এসে দেখাচ্ছি, এইভাবে কুচিটাকে ধরে নিচ্ছি। এই যে আমরা শাড়িতে যেরকম কুচি দিই না, ঠিক সেরকমভাবে এখানে আমরা দু সাইড এরকমভাবে ধরবো, বেশি নয়, দুটো থেকে তিনটে, এই যে দুটো থেকে তিনটে এইভাবে কুচি দিতে হবে। তারপর একটি গার্ডার নিয়ে টাইট করে গার্ডারটাকে আটকে দিতে হবে। এই দেখুন, গার্ডারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এইভাবে আবার আমরা কিছুটা নিচে চলে আসব, কিছুটা নিচে এসেও আবার এইভাবে দুটো তিনটে দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আবারও আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, আর গার্ডারটা দিয়ে এইভাবে আবারও করে নিলাম। এই দেখুন, ফুলের মতো এখানে আমাদের তৈরি হয়ে গেল। নিচের যে সেফটি পিনটা সেটা আমি খুলে নিচ্ছি। নিচের সেফটি পিনটাকে খুলে নিয়ে নিচের দিকে আবার এইভাবে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, যাতে আবারও আমরা ফুল তৈরি করে নিতে পারি। এখানে আবার একটি আমি গার্ডার নিয়ে নিয়েছি, আর এই কাজটা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে করব, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখুন কতটা সুন্দর এখানে আমাদের পরপর ফুল মতো তৈরি হয়ে গেল। আর দেখুন, এটা কিন্তু বোঝাও যাচ্ছে না, গার্ডারটাও দেখা যাচ্ছে না। আর এই জায়গাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, ফুলের মতো তাক তাক হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব দুটো সেফটি পিন। যেহেতু হাতার দিকটা অনেকটাই ছড়ানো রয়েছে, এবার আমরা কি করব, যতটা আমাদের প্রয়োজন হাতার দিকটা এইভাবে নিয়ে নেব। নিয়ে এবার আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটাকে এইভাবে ভেতর থেকে লাগিয়ে দেব, ভেতর থেকে লাগাবো, তাহলে বোঝা যাবে না। এই দেখুন, সেফটি পিনটাকে আমি ভেতর থেকে লাগিয়ে দিলাম। ঠিক এটাতেও আমি তাই করব। আরও একটি সেফটি পিন আমি নিয়ে নিচ্ছি, আর সেফটি পিনটাকে ভেতর থেকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায়, কাজবাজ করতে কোনো রকম
অসুবিধাই হয় না। এই দেখুন কতটা সুন্দর লাগছে। পুরনো শাল আমরা বাজারঘাটে যখন যাই বারবার ঠিক করতে লাগে, এইভাবে পরলে কোনো রকম ঠিক করারও প্রয়োজন নেই, আর বারবার খুলেও যাবে না, যেহেতু এখানে হাতার দিকটাও আমাদের আটকানো রয়েছে। তাই ভালো লাগলে আপনারাও কিন্তু এইভাবে শাল ব্যবহার করতে পারেন, দারুণ লাগবে। ঠান্ডা লাগারও কিন্তু কোনোভাবে আপনাদের লাগবে না। আর একটা যে পদ্ধতি আছে চলুন দেখে নিই। এখানেও দেখুন আমি একটি শাল নিয়ে নিয়েছি। কি করব, পেছন দিক থেকে শালটাকে এইভাবে আমাদের সামনের দিকে আনতে হবে। তারপর আমাদের এটাকে সমান মাপ করে নিতে হবে নিচের দিকটা, আর ওপরের দিকটা আমরা 12 ইঞ্চি মতো ছেড়ে দেব। একটা আন্দাজ মতো করে নেবেন, এই গলার দিকটা যতটা আপনারা ছাড়তে চান এই হিসাবে একটি মাপ নেবেন। তারপর নিচের দিক থেকে আমরা এইভাবে কুচি দিতে থাকবো। শাড়িতে যেরকমভাবে আমরা প্লেট করি সেইভাবে 3টে কিংবা 4টে প্লেট এইভাবে দেখুন আমি করে নিলাম। এক সাইডে করে নিয়েছি, ঠিক আমি আবারও আর একটা দিক এইভাবে প্লেট করে নিচ্ছি। আর প্রথমেই আমি দেখুন বলেছিলাম গলার দিকটা একটু ছেড়ে রাখতে হবে, সেই দিকটা একটু রেখেই দিয়েছি। তারপর দুটো সাইডকে একসঙ্গে আমাদের মুঠো করে এইভাবে ধরতে হবে। তারপর কি করব, আমরা গার্ডার নিয়ে নেব, যে কোনো একটি গার্ডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আর গার্ডারটা দিয়ে এইভাবে আমাদের খুব টাইট করে আটকে নিতে হবে। এখানে গার্ডারটা যেটা নিয়েছি এটা কিন্তু বোঝা যাবে না, ভেতরের দিকে থাকবে, দেখাও যাবে না। এরপর এইভাবে প্লেটগুলোকে আমাদের সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে প্লেটগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি, কত সুন্দর এখানে আমাদের ফুলের মতো প্লেটগুলো দেখুন তৈরি হয়ে গেল। এইভাবেও কিন্তু দারুণ লাগে, আপনারা যে কোনো শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে এইভাবেও পরতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটি ফুল। আর এইভাবে যদি আপনারা ব্যবহার করেন শাল দেখবেন বারবার আপনাদের পরেও যাবে না, আর দেখতেও ভালো লাগবে। কুর্তির সঙ্গে জিন্সের সঙ্গে সব কিছুর সঙ্গে মানাবে। অনেক সময় ছোট বাচ্চারা শাল ক্যারি করতে পারে না, নিতে পারে না, বারবার পরে যায়, তাদেরকেও আপনারা এইভাবে খুব সুন্দরভাবে দিতে পারেন। পেছন দিক দিয়েও দেখুন কোনো রকম ঠান্ডা লাগবে না। আর এই ডিজাইনটাও খুব সুন্দর, দেখুন কতটা ভালো লাগছে দেখতে, তাই না? আমরা অনেক সময় বাড়িতে কাজ করতে থাকি, বারবার শাল আমাদের ঠিক করতে লাগে, সেটা এইভাবেও আপনারা ক্যারি করতে পারেন। আপনারা যদি চান যে ফুলটাকে সাইডে রাখবেন মানে জিন্সের সঙ্গে, তাহলে কি করবেন, এই যে মানে মাঝখানে না রেখে জিন্স বা কুর্তি যদি ব্যবহার করেন এইভাবে আপনারা ফুলটাকে কাঁধের ওপরে নেবেন, তাহলে দেখবেন আরও বেশি স্টাইলিশ আপনাদের লাগবে দেখতে লুকটা। আর এই যে এইভাবে কুচি কুচিগুলো যেগুলো পড়েছে সেগুলোকে প্লেটটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিন, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? দুটো আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করছি আইডিয়া দুটো যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের পুরনো শালও আপনারা আবার নতুন রকমভাবে ইউজ করতে পারবেন।